হ্যালো বন্ধুরা, আমি কিন্তু এখনও শুয়ে রয়েছি। ঠান্ডার সময় উঠিনি, দিদির বাড়িতে শুয়ে রয়েছি। বাড়িতে তো যাব না আজকে, তাই শুয়ে শুয়ে দিন কাটাচ্ছি। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো খুবই ভালো আছি। আর দেখো, বিছানা ছেড়ে কিন্তু এখনও উঠিনি, সবে উঠলাম। মাথা টাথা ছেনে এখন যাচ্ছি দিদির সাথে হাঁস কিনতে। নতুন জামাই এসেছে, বোনাই বলে কথা, তার জন্য কিন্তু হাঁস খাওয়াবে, সেই কারণে কিন্তু চলে যাচ্ছে হাঁস মুরগি কিনতে। এখানে দেখো, এই যে মুরগি, এই মুরগিটা আমার বরের পছন্দ হয়েছে, তাই কিন্তু মুরগিটা বর কিনছে। এই যে ওর মানে মোরগটা দেখেই ওর পছন্দ হয়ে গেছে, সেই কারণে কিন্তু ও দেখে কিন্তু দাম করেই ও কিন্তু নিয়েছে। ওর যেটা পছন্দ হবে ও কিন্তু সেটা নিয়েই নেবে। আর এদিকে দিদির দুটো হাঁস পছন্দ হয়েছে, দুটো হাঁসই নিয়েছে। নিয়ে কিন্তু মোরগ আর দুটো হাঁস কিন্তু নিয়ে এসেছে। এদিকে বরবাবু মোরগটা নিয়ে গায়ে বোলাচ্ছিল আর বলছিল সেই মোরগটা সেই। আমি যা পারো করোগে যাও। এদিকে মুরগি টুরগি নিয়ে কিন্তু চলে এসেছে। এদিকে আরেকটা মোরগ নিয়ে মোরগের ধারে চলে এসেছে যে মুরগি লাগাবে, তাই মোরগ খেলা। তোমরা দেখেছো হয়তো মোরগ খেলা, আর সবাই দেখেছে, গ্রাম অঞ্চলে তো সবাই দেখেছে। তো কারা কারা দেখুনি মোরগ খেলা কমেন্ট করে আমাকে কিন্তু জানিও। আমি কিন্তু মোরগ খেলা দেখিনি, এই দেখছি। আর একবার বরকে নিয়ে যেতে বলেছিলাম বিয়ের আগে, তা নিয়ে গেছিলো, কিন্তু খেলা দেখায়নি। খেলা নাকি মেয়ে লোকের দেখতে নেই, সেই কারণে কিন্তু আমার কিন্তু দেখায়নি, নিয়ে চলে এসেছিলো। আর এখানে লাগাচ্ছিল বলে দেখছিলাম। তারপরে কিন্তু এখানে নখগুলো বড় বড় আছে, তাই কিন্তু কেটে নিচ্ছিল মেশিন দিয়ে। নখগুলো থাকলে নাকি সমস্যা হয়, সেই কারণে কিন্তু কেটে নিল মেশিন দিয়ে। আর আমরা কিন্তু হাঁস মুরগি কিনে কিন্তু বাড়িতে চলে এসেছি। আর বাড়ি এসে এই ভাইটা কিন্তু মোরগ নিয়ে চলে এসেছে, মোরগের সাথে মোরগ লাগাবে, তাই সেই কারণে। আর এদিকে বড়বাবু দেখো মোরগ লাগানোর জন্য কি করছে, মানে দুটো মিলে যে কি করছে, মোরগটা কিনে মোরগ কিন্তু লাগিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু মানে ছোট মোরগটাই, ভাইটার মোরগ কিন্তু ছোট ছিল, তার তেজ কিন্তু সেই লেভেলের তেজ। আমি অবশ্য বুঝি না, ওই বলল, তাই সেই জন্যই বললাম যে তেজ আছে, সবাই বলছে, সেই কারণে কিন্তু আমি বুঝলাম। তারপরে কিন্তু ওরা মোরগ লাগাচ্ছিল। আর এদিকে কিন্তু দিদিরা কিন্তু দুপুরের খাওয়ার জোগাড় করছিল। এখনও কিন্তু অনেকটাই টাইম। আর ওরা কিন্তু সকাল সকালই খায়, সকালের দিকে 7টা, আর দুপুরের দিকে 12টা, আর রাত কিন্তু 7টা। তো বন্ধুরা, তোমরা কটার দিকে খাও আমাকে একটু জানিও তো। আর আমরা কিন্তু অনেকটাই লেট করেই খাই, সেই কারণে কিন্তু আমরা একটু সমস্যা হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার দিক দিয়ে, কারণ তাড়াতাড়ি খাওয়া তো হজম হওয়ার আগেই কিন্তু খেয়ে নিতে হচ্ছে। ওই কারণে কিন্তু আমরা কিন্তু লেট করেই খাচ্ছি। আর ওরাও কিন্তু আমাদের জন্য একটু লেট করেই খাচ্ছে। তারপরে দেখো, চান দান করে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা এখানে শুয়েছিলাম। আর এখানে কিন্তু দিদির ছেলে এসে জিম করছিল। আর ও নাকি হচ্ছে সিআইডি হবে, দয়া, যে দয়া স্যার আছে সেই দয়া হবে। তা আমি বলছি, তুই যদি দয়া স্যার হইস তা তোর গায়ে শক্তি আছে? তো বলছে হ্যাঁ, আমার সব কিছু শক্তি আছে। তারপরে আমরা ওখানে গল্প সল্প করে কিন্তু টাইম হয়ে যাচ্ছিলো বলে এদিকে রেডি সেডি হয়ে নিলাম। রেডি হয়েই কিন্তু আমরা চলে যাচ্ছি ঘুরতে। তা বরবাবু বসে রয়েছে, রেডি হবে, সেই কারণে আমি বলছি যে কখন রেডি হবে, তাড়াতাড়ি রেডি হও। ও কিন্তু বসেছিল যে দিদি রেডি হওয়ার পরেই কিন্তু ও রেডি হবে, কারণ মেয়ে লোকের রেডি হতে নাকি লেট হয়, সেই কারণে কিন্তু ও কিন্তু বসেছিল যে পরে রেডি হবে। আর আমরা কিন্তু রেডি সেডি হয়ে কিন্তু ওকে বললাম যে রেডি হ, তাই কিন্তু ওকে একটু মানে ধরে মারধর করছিলাম, বলছিলাম তাড়াতাড়ি রেডি হতে পারছো না। তারপর কিন্তু ও রেডি হতে চলে গেছে। এদিকে আমরাও বেরিয়ে পড়েছি রাস্তায়, দিদি আসছে, দিদির সঙ্গে কিন্তু বেরিয়ে পড়েছি। তারপরে কিন্তু এদিকে চলেই এসেছি, ফাইনালি কিন্তু রাস্তার উপরে চলে এসেছি। আর হাতে এটা মানে এটা পরে নিয়েছি, বড়বাবু এক হাতে পড়েছে আর আমি এক হাতে পড়েছি, দু হাতে আর পরা হয়নি। বড়বাবু বলছে আমাকে একটু দাও পরি। আর এই ঠাম্মাটা কিন্তু গল্প করছিল যে আমি যেহেতু বিয়ের আগে এখানে আসতাম, সবাই আমাকে চেনে, সেই কারণে কিন্তু জিজ্ঞেস করছিল আমার কবে বিয়ে হয়েছে। আমার কিন্তু বিয়ে হয়েছে 6 মাস হয়ে গেছে, তাই আমি বলছিলাম। আর এখানে দেখো রাস্তার পাশে বাবা ভোলানাথের মন্দির এখানটায়, তাই একটু প্রণাম করে নিচ্ছিলাম। এখানটায় ভোলানাথের মন্দিরটা কিন্তু সেই সুন্দর, হেব্বি সুন্দর করেই কিন্তু করেছে, তাই একটু প্রণাম করে নিলাম। বড়বাবুও প্রণাম করে নিল, সেটা আর দেখানো হয়নি। এদিকে দেখো দিদির ছেলে আর দিদিও কিন্তু চলে এসেছে। আমরা তো যেদিকটায় যাচ্ছিলাম ওদিকটা চিনি না, সেই কারণে এদিকে দেখো স্কুলটা কিন্তু সুন্দর, খুবই সুন্দর এই স্কুলটা। আর এখানের অঞ্চলটা তো আরোই সুন্দর, তাই এখানে একটু যাচ্ছিলাম মাঠের এখান থেকে রাস্তা দিয়ে গেছি প্রথমে দেখতে দেখতে। তারপরে কিন্তু এখানে দেখছিলাম যে কত সুন্দর মানে জায়গাটা। আমাদের ওদিকে এমনি অন্যদিকে উন্নতি আছে, কিন্তু এদিকে কিন্তু রাস্তার দিক দিয়ে, সব দিক দিয়ে কিন্তু উন্নতি আছে। আমাদের ওদিকে তো রাস্তার তো তুলনাই হয় না, বহুত ভালো রাস্তা, মানে এত ভালো রাস্তা যে যেতে গেলে খালি নাচতে নাচতে যেতে হবে।
আর তারপরে দেখো এখানে কিন্তু অঞ্চলের পাশে চলে এসছে, এই যে অঞ্চল কিন্তু ওই এই পাশে, আর স্কুলের কিন্তু ওটা মাঠ। এই যে অঞ্চলটা দেখো কি সুন্দর অঞ্চলটা, মানে অঞ্চলটা দেখলেই চোখ পুরো ঠান্ডা হয়ে গেছে আমার। তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। আর আমার তো একা ভালো লাগলে হবে না, তোমাদেরও তো ভালো লাগবে, সেই কারণে কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করে নিলাম যে তোমাদের কেমন লাগলো। এখানে কিন্তু এই যে হুগলি ব্রিজ, এই হুগলি ব্রিজ মানে করেছে এখানটায়। আর এখান থেকে আমরা চলে যাচ্ছিলাম মাঠের দিকটায়। বড়বাবু খালি বলছে চলো চলো, আমি বলছি দাঁড়াও আগে তো ফটোটা শ্যুট করে নিই, মানে ফটো উঠবো। আর আমরা এখানে এসেছি এত সুন্দর জায়গায়, ফটো না উঠে কোথাও যাব সেটা কখনো হয়েছে? তারপরে কিন্তু এখানে ফটো টটো উঠে কিন্তু মাঠের দিকটায় চলে এসেছি। এখানটায় কিন্তু ফুটবল খেলা হয় প্রত্যেক বছর, 16 দল, অনেকটাই দলে খেলা হয়, আমি তো অতটা জানি না। এখানে কিন্তু চারিপাশে বসার জায়গাও করা আছে, আর লাইটেরও মানে কাজ করা আছে। এখানে তো রাস্তা সবই আছে। মাঠের যে স্কুল, ওই স্কুলটা কিন্তু বহুত বড়, মানে 3 তলা না 4 তলা হবে ওরকম। আর এখানে ফটো তুলতে এসেছিলাম, ভিডিও করতে এসেছিলাম, ভিডিও করে কিন্তু চলে যাচ্ছি। বড়বাবু বেশিক্ষণ দাঁড়াচ্ছিল না, বড়বাবু বলছিল চলো চলো। তারপরে এই যে স্কুলে ঢোকার রাস্তা কিন্তু এই যে কি সুন্দর দেখো, 2 পাশে বকুল ফুলের গাছ লাগিয়ে রেখেছে। আমার কিন্তু সেই দারুণ লেগেছে। আমাদের স্কুল তো ভালো ছিল, কিন্তু তবু এখানের জায়গাটা, এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে এমনিই ভালো লাগে, সে যতই গ্রামের মেয়ে হই না কেন। সব জায়গা তো আর সমান হয় না, সেই কারণে কিন্তু আমি এখানে বলছিলাম যে আমার কিন্তু জায়গাটা খুবই ভালো লেগেছে। আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর ভিডিও করার সময়, মানে ভিডিও করার দিক দিয়ে কিন্তু খুবই সুন্দর। তাই আমি বলছিলাম যে এইখানটায় যদি আমি একটু ভিডিও করতে পারতাম। বড়বাবু তো ভিডিও করতে দিচ্ছেই না, খালি বলছে চলো চলো চলো। বলছি দাঁড়াও তো একটু ভিডিও করি। সত্যি ভিডিওই করতে দিচ্ছিল না, তাই একটু যাই হোক করে একটু কিছু শ্যুট নিয়েই নিয়েছি। আর এখানটায় কিন্তু আমি সিঁড়িতে উঠছিলাম রেগে রেগে, ছবি তুলে দিচ্ছে না, লাগবে না আমার ছবি দেওয়ার। তারপরে কিন্তু আমি চলে এসেছি এখানটায়, একটু কিছু শ্যুট নিয়ে নিলাম, নেওয়ার পরে কিন্তু তারপরে এখানে কিন্তু আমাদের হয়ে গেছে। আর একটু ভিডিও করব ভাবলাম, কিন্তু বর্তমান ভিডিও করতে দিল না, ওরা তো দেখো আগে আগে চলে যাচ্ছে, সেই কারণে কিন্তু আমি কিন্তু মনটা খারাপ করে কিন্তু চলে গেলাম ওদের সাথে। ওরা না দাঁড়ালে আমি একা একা এখানে ভয় করছে। এমনি স্কুলটা পুরো ফাঁকা হয়ে গেছে, ছুটি হয়ে গেছে, যে কারণে সেই জন্য কিন্তু এখানে আমি আর দাঁড়াচ্ছিলাম না, কেউ নেই, সেই জন্য কিন্তু আমি চলে যাচ্ছিলাম। ওরা চলে যাচ্ছিলো বলেই কিন্তু আমিও চলে যাচ্ছিলাম। স্কুলটা কিন্তু ভালোই বড়, এই যে স্কুলটা কিন্তু প্রচুর বড় আছে। তারপরে এই যে মাঠ থেকে কিন্তু আমরা যাচ্ছিলাম, আর বড়বাবু বলছে তুমি আগে চুলটা বেঁধে নাও, তাই কিন্তু চুলটা আগে বেঁধে নিচ্ছিলাম। মাঠের মাঝখান দিয়ে যাব, সেই কারণে কিন্তু চুলটা বেঁধে নিচ্ছিলাম। আমার এমনি প্রচুর ভয়, পেছনে পেছনে ভূত বলে জিনিস আছে, সেটা তো তোমাদেরকে ভিডিওতে দেখিয়েই দিলাম যে ভূত বলে জিনিস আছে, প্রমাণ তো তোমরা পেয়েই গেছো। সেই কারণে কিন্তু চুল টুলগুলো বেঁধে নিয়েই কিন্তু মাঠের মাঝখান দিয়ে হাঁটা এখানে শুরু খালি করে দিয়েছি। মাঠ আর মাঠ বলে, তোমরা দেখে নাও, এখানে খালি মাঠ না, এখানে অন্ধ্রপ্রদেশ। আমরা কিন্তু এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশে আছি, সবাই রুতে যায় যেখানে, সেখানটাই আছি আমরা। এটা আমার বরের কথা, বর। এখানে কিন্তু কোনো বাড়ি ঘর আমাদের দর এখন কিছু ভিডিও নেই, খালি চলবে। মাঠ আর মাঠ, অন্য কিছুই নেই সত্যি তাই এখানটায়। মনে হচ্ছে পুরো অন্ধ্রপ্রদেশে আছি আমরা। এদিকে যেদিকে বাড়ি সেইদিকে পুরো বাড়ি, আর এদিকে যেদিকে জমি সে পুরো জমি, আর আমাদের দিকে যে যা জমি নিয়ে কিন্তু বসে আছে। এপাশে তো, এপাশে হয়নি এখনো, এপাশে হয়ে গেছে, মানে ভাগ আছে, এই আলের ভাগ। এই মাঝখানে যে আলটা হেঁটে যাচ্ছে এখান থেকে ভাগ, এপাশে হচ্ছে চাইনিজ আর এপাশে বাংলাদেশ, না না পাকিস্তান, সরি পাকিস্তান, আর এপাশে বাংলাদেশ। কত তাড়াতাড়ি চলে এসেছি। আর ওই সময় ওই রাস্তা ঘুরিয়ে 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 আনছিল, আর বলে কি কাদা, কিন্তু একটা কোনো কাদা নেই এখানে, পুরো শুকনো আছে। আমরা ভাবলাম যে কাদা, তার জন্য কিন্তু জুতো হাতে করব না, এমনি ওদের বাড়ি আসার সময় নদীতে পার হওয়ার সময় জুতো হাতে করে পার হয়েছি, সেই ভয়ে আর কিন্তু জুতো হাতে করার ভয়ে কিন্তু আর আসিনি। কিন্তু এখন দেখছি শুকনো পুরো, চলে এসছি পুরো। দাঁড়াও রাস্তা দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো একটু কমেন্ট করো কোথায় কিন্তু। স্কুল আর কোথায় আমরা, ওই যে স্কুল, ওই যে স্কুল। এরা দেখো, এরা ভাগ্নে আর মেশো সবসময় আগে। আর আমার বর কিন্তু চেনে না, কিন্তু ওকে রাস্তা দেখানো লাগছে না,
ও নিজে নিজেই চলে যাচ্ছে। তার কাটা তো এমনি একটু তার কাটা লোকের এমনি ওই রকম আছে মেন্টালিটি। আমি আমি ওই যে রাস্তা, ওই যে মেন রাস্তা, ওখান থেকে আমরা ঘুরে ঘুরে গেছি আর রাস্তা চলে এসেছি। দিকটা আবার মেশিনে কেটেছে, এই দিকটা আবার ধান মেশিনে কেটেছে, আর এই দিকটায় হাতে কি আর কাটা। বলছি না, পাকিস্তানের একটা ভাগ আছে, পাকিস্তানের লোক আর বাংলাদেশের লোক। পাকিস্তানেরদের টাকা আছে সেই কারণে কিন্তু ওরা মেশিনে ধান কেটেছে, আর বাংলাদেশের ওরা হাতে কেটেছে, কারণ ওদের তো টাকা পয়সা নেই, খেটে খেতে হয়। আমাদের পণ্ডিত কিরে, রাস্তা খুঁজে পাচ্ছি না। পাইছিস? এই তো রাস্তা। দেখো আগান বাগানে যাচ্ছি কিন্তু আমরা। এই ধারে রাস্তা, আমি বললাম না এই ধারে রাস্তা। আসো গালা, ওই পাশে আগান বাগান দিয়ে আসছিল, লোকে যদি ধরে কেলায় হয়ে গেল। কেমন বোকা তাহলে ভাবো, আমরা প্রচুর কিন্তু বোকামো কাজ করেছি। রাস্তার পাশেই কিন্তু চলে এসেছি, মানে কত ঘুরেছি, যাওয়ার সময় কিন্তু ঘুরে ঘুরে গেছি, আর আসার সময় কত সহজে চলে এসেছি। হচ্ছে মানে রাস্তা যাই হোক, কিন্তু চলে তো এসেছি তাড়াতাড়ি, আর তখন কতটা লেট করেই এসেছি। রাস্তা পেয়ে গেছি, রাস্তা তার কাটা, সত্যি তাই, তার কাটা, আমরা একদম পুরো তার কাটা। এটা চুলের সাঁকো। আর এখন আমরা কিন্তু চুলের সাঁকো পার হয়ে চুলের সাঁকো থেকে যাচ্ছিলাম। সত্যি সত্যি এটা মনে হচ্ছিল যে চুলের সাঁকো পার হচ্ছি। আর আমরা কিন্তু এখানে রাস্তায় উঠে গেছি, রাস্তায় উঠে দেখি মাঠে, এখানে গ্রাম ওই, আর এদিকে কিন্তু আমরা রাস্তার ওপরে উঠে কিন্তু দেখছিলাম যে মানে কত তাড়াতাড়ি চলে এসেছি, কতটা মানে অনেকটাই কিন্তু তাড়াতাড়ি আমরা চলে এসেছি। এসে কিন্তু আমরা এখানে একটু ধান দেখা যাচ্ছিল, এই যে ধান, এখানে ধানের ওপর দিয়ে তো যাওয়া যাবে না, ধান হচ্ছে লক্ষ্মী, এগুলো আমরা খেয়ে মানে বেঁচে থাকি, বেঁচে থাকি, আর ওর ওপর দিয়ে যদি জুতো পায়ে দিয়ে যাই তাহলে তো হয়েই গেল। তাই কিন্তু আমি রাস্তার কানা দিয়ে যাচ্ছিলাম, পড়ে যাওয়ার ভয় হচ্ছিল, ওই জন্য কিন্তু আস্তে আস্তেই যাচ্ছিলাম। গিয়ে এখানে কিন্তু মেন রোডে উঠে গেছি, যে রাস্তা দিয়ে গেছি কত তাড়াতাড়ি। এই যে বাজারেও কিন্তু চলে এসেছি, বাজার পুরো ওই যে বাজার থেকে গেছি সেই বাজারের ধারে চলে এসেছি, মানে কত তাড়াতাড়ি মাঠ দিয়ে চলে এসেছি, আর কতটা রাস্তা ঘুরে ঘুরে আমাদেরকে যেতে হয়েছিল। তা একদিক দিয়ে ভালোই হয়েছে, মাঠের রাস্তাও দেখে নিলাম আর বড় রাস্তাও দেখে নিলাম, কেমন সব দেখে রাখা ভালো, সেই কিন্তু আমরা দেখে নিয়েছি। আর এত কষ্ট হচ্ছে হেঁটে, এতটা তো হাঁটি না, অনেক দিন হয়ে গেছে বিয়ের পরে, তো এতটা আর হাঁটা হয় না। এদিকে দিদি আবার মাছ পেয়েছে, তাই মাছ নিচ্ছিল, আমার ফেভারিট মাছ নিহারে মাছ নিচ্ছিল। আর নিহারে মাছ খাবো না তাই কি কোনো দিন হয়েছে? বাবা, এই মাছ ছাড়া যাবে না, এই মাছ তো খেতেই হবে। তার জন্য কিন্তু এখানে নিহারে মাছটা নিয়ে কিন্তু আমরা চলে এসেছি এই যে খাওয়ার কিনতে। এখানে ভেবেছিলাম একটু কিছু রোল চাউমিন খাবো, কিন্তু আর হলো না, আমার কপাল সত্যিই খারাপ, কপালে নারকেল নেই, কপালে কিন্তু ছৌড়া। যে দিন ভাবি যে ভাজাভুজি খাবো সেই দিন আর আমার কপালে হয় না, ছৌড়া কপাল, আর কি হবে, নারকেল তো আর নেই। সেই কারণে কিন্তু আমার ওখানে মন খারাপ করে চলে এসেছি। এসে এদিকে দেখো দিদির বড় ছেলে সাইকেল চালিয়ে আসছে, দিন দুপুরবেলা টুনি লাইট জ্বালিয়ে, ওর নাকি সব রাস্তা দেখা যায়। এদিকে কলা কিনছিল দিদি, তাই কিন্তু একটু দেখাচ্ছিলাম, পাকা কলা কিনছিল। আমি বরকে বলছিলাম পাকা কলা কিনবে নাকি, তো বলছে না থাক, আর কলা কিনে কি হবে। তো আমার ভিডিওটা তোমরা কারা কারা দেখো আর কেমন লাগে তোমাদেরকে একটু কমেন্ট করে জানিও। আমার ভিডিওটা যদি সত্যি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে দিও। আমার সাবস্ক্রাইব বাড়ছে না, তোমরা একটু পাশে থেকো, আমার পাশে থেকে একটু সাপোর্ট করো। তো বন্ধুরা, এরকম ভিডিও আরও ভালো ভালো ভিডিও আসবে। তো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সঙ্গে। টাটা, বাই।